ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমরা এসএফডি বিএমডি এর সিরিজের দ্বিতীয় ম্যাথ প্রবলেমটা সলভ করতে যাচ্ছি। প্রথম যে ম্যাথ প্রবলেমটা সলভ করা আছে সেটা দেখে নিলে অবশ্যই এটা বুঝতে আরও বেশি সুবিধা হবে এবং এই সিরিজটা আমরা আগেও কন্টিনিউ করব। আমাদের আগের যে ভিডিওটা সেটা অবশ্যই প্লেলিস্ট থেকে অথবা আমাদের চ্যানেলের যে মেইন চ্যানেল থেকে দেখে নিতে পারেন। প্রথমে এই ফিগারটা যদি অ্যানালাইজ করি তাহলে দেখতে পাবো যে এখানে একটা বিম আছে এবং বিমের দুই সাইডে দুইটা সাপোর্ট আছে এবং এ পয়েন্ট থেকে 1 মিটার ডিস্টেন্সে একটা 10 কিলো নিউটনের লোড দেওয়া আছে। প্রথমে আমাদের দরকার হলো এসএফডি বিএমডি এর ক্ষেত্রে সাপোর্ট রিয়াকশন শো করা, যেখানে বি পয়েন্টে আর বি এবং এ পয়েন্টে আর এ দেওয়া আছে। এখন এই সাপোর্ট রিয়াকশনটা আমরা বের করব হলো ইকুইলিব্রিয়াম মেথডে। ইকুইলিব্রিয়াম মেথডের জন্য কিছু কন্ডিশন আছে, সেটা হলো যে সামেশন অফ এফ অফ এক্স ইকুয়াল টু 0, সামেশন অফ এফ অফ ওয়াই ইকুয়াল টু 0 এবং সামেশন অফ মোমেন্ট ইকুয়াল টু 0 যে কোনো পয়েন্টের উপর। এক্ষেত্রে প্রথমেই আমরা হলো 2 নাম্বার যে কন্ডিশন অর্থাৎ সামেশন অফ এফ অফ ওয়াই ইকুয়াল টু 0 এটা অ্যাপ্লাই করব। এটা অ্যাপ্লাই করছি, কিন্তু এখানে বলা আছে যে উপরের দিকটাকে আমরা হচ্ছে প্লাস বিবেচনা করতেছি। এখানে দেখতে পাচ্ছি যে উপরের দিকে আছে হলো আর বি এবং আর এ এবং আর বি এবং নিচের দিকে কাজ করছে হলো 10 কিলো নিউটন। তাহলে এখানে আমরা দিয়েছি আর এ প্লাস আর বি এবং -10 ইকুয়াল টু 0 দিতে পারতাম, সেখান থেকে আমরা লিখেছি যে 10টাকে ওই পাশে পাঠিয়ে দিয়েছি, আর এ প্লাস আর বি ইকুয়াল টু 10। এটাকে আমরা মনে করছি যে 1 নম্বর ইকুয়েশন। এরপরে আমরা বি পয়েন্টে মোমেন্ট নিয়েছি, এ পয়েন্টেও অবশ্যই মোমেন্ট নিতে পারতাম, তবে এখানে আমরা বি পয়েন্টে নিয়ে দেখিয়েছি। আর এক্ষেত্রে দেখানো হয়েছে যে আমাদের ক্লকওয়াইজ ডিরেকশনকে আমরা পজিটিভ ধরছি। তাহলে ক্লকওয়াইজ ডিরেকশনকে পজিটিভ ধরলে এখানে আমরা আর বি আর এ পয়েন্টে লোড আছে এবং আর বি পয়েন্টে আমরা মোমেন্ট নিচ্ছি। তাহলে আমরা একটা এখান থেকে ডিরেকশনটা বোঝার জন্য এটা দিলাম, দিয়ে দেখা যাচ্ছে এটা এই ডিরেকশনে আসছে, অর্থাৎ এটা ক্লকওয়াইজ ডিরেকশন উইচ ইজ পজিটিভ ফর আস। তাহলে আমরা আর এ এর আগে কি দিলাম, পজিটিভ অর্থাৎ প্লাস সাইন দিলাম, প্লাস সাইন, এবং এর ক্ষেত্রে আমার ডিস্টেন্সটা হলো 6, তাই গুণ দিলাম 6, কারণ মোমেন্ট ইকুয়াল টু ফোর্স ইন্টু ডিস্টেন্স। এবার আমরা 10 ফোর্সের জন্য যেটা দিতে চাই, এখান থেকে বি পয়েন্টে আমরা টানলে দেখা যাচ্ছে এটা কি, এটা হচ্ছে আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন, এর জন্য 10-এর আগে একটা মাইনাস হবে। 10-এর আগে আমরা মাইনাস দিয়েছি এবং 10 থেকে বি পর্যন্ত ডিস্টেন্স হলো 5, তাই এখানে 5 গুণ দিয়েছি ইকুয়াল টু 0। এটা ক্যালকুলেট করলে আমরা আর এ এর মান পেয়ে যাব, আর এ ইকুয়াল টু হচ্ছে 8.33 কিলো নিউটন। এবার আমরা 1 নম্বর যে কন্ডিশনটা পেয়েছিলাম সেখান থেকে আর এ এর মান সেখান থেকে আমরা আর বি এর মান পেয়ে যাব হলো 1.67 কিলো নিউটন। এসএফডি বিএমডি সলভ করার জন্য আমরা প্রথমেই অন্য আরেকটা পৃষ্ঠায় পুরো ফিগারটা আঁকিয়ে নিয়েছি। এবার আমরা পয়েন্ট, এখানে এ পয়েন্টের নিচ থেকে একটা দাগ টানবো, সি পয়েন্টের নিচ থেকে একটা দাগ টানবো এবং বি পয়েন্টের নিচ থেকে আরেকটা দাগ টানবো। এখানে যেটা দেখানো হবে সেটাই হলো এসএফডি বিএমডি সলভ করার সবথেকে ইজি মেথড। আচ্ছা, এবার আমরা প্রথমে কি আঁকবো, প্রথমে আঁকবো হলো এসএফডি আঁকার জন্য আমরা প্রথমে এসএফডি এর যে বেস লাইন সেটা দিয়ে নেব। মনে করলাম এখানে দেবো এসএফডির বেস লাইন। এবার আমরা দেখতে পাচ্ছি যে এ পয়েন্টে আমাদের ফোর্স কাজ করছে হলো 8.33 এবং উপরের দিকে, যেহেতু উপরের দিকটাকে আমরা পজিটিভ ধরি তাই আমরা হচ্ছে উপরের দিকে নেব এবং এই বেস লাইনের উপরে এখানে মনে করি এটা হচ্ছে 8.33, ঠিক আছে, 8.33। তাহলে আমরা উপরে নিলাম, নেওয়ার পর দেখছি যে এ থেকে সি পর্যন্ত, আচ্ছা এ থেকে সি পর্যন্ত আর কোনো হচ্ছে আমাদের ফোর্স নাই, এজন্য আমরা দিব হলো স্ট্রেট লাইন। এই স্ট্রেট লাইন দিলাম। এবার সি পয়েন্টে আসলাম, সি পয়েন্টে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে নিচের দিকে কাজ করছে হলো 10 নিউটন। তাহলে আমাদের প্লাস ছিল হচ্ছে 8.33 এবং নিচের দিকে যেহেতু মাইনাস ধরি তাই -10 ইকুয়াল টু কত আসে সেটা বের করে নিতে হবে। 8.33 -10 ইকুয়াল টু হচ্ছে 1.67, ঠিক আছে, মাইনাস আসবে অবশ্যই, -1.67। মাইনাস বলতে আমরা কি করব, নিচের দিকে পাঠিয়ে দেব। তাহলে মনে করি এই পয়েন্টটাতে আমাদের হচ্ছে 1.67, তাহলে আমরা নিচে পাঠিয়ে দিলাম 1.67। ওকে, আবার সি থেকে বি পর্যন্ত অন্য কোনো ফোর্স নাই তাই আমাদের আসবে হলো এটা স্ট্রেট লাইন দিলাম। দেওয়ার পর আমরা দেখছি যে এখানে ছিল -1.67, তাহলে আমরা লিখি -1.67 ছিল এবং উপরের দিকে কাজ করছে হলো +1.67 ইকুয়াল টু, অর্থাৎ লব্ধি হয়ে গেল কত, 0। তাহলে এটা মিশে যাবে 0-র সাথে যায়, ঠিক আছে। তাহলে এটা হলো আমাদের পজিটিভ এবং এই পোর্শনটা হলো আমাদের নেগেটিভ। এটা হয়ে গেল আমাদের
এসএফডি। এসএফডি বিএমডির এরিয়াটাকে আমরা একটা কালার দিয়ে চিহ্নিত করে দিয়েছি। এবার আমরা বিএমডি আঁকবো। বিএমডি আঁকার জন্য আমরা বিএমডির বেজ লাইনটা আগে দিয়ে নিই। মনে করি যে এটা হলো বিএমডির বেজ লাইন। আচ্ছা, এটা দিলাম বিএমডির বেজ লাইন। এবং আমরা আগের দিনেও একটা নোট লিখেছিলাম যে এসএফডির যে এরিয়া, এসএফডির এরিয়াটাই হলো বিএমডি। তাহলে এসএফডির এরিয়া অর্থাৎ আমরা সি পয়েন্টে দেখতে পাচ্ছি যে এখানে একটা আয়তক্ষেত্র তৈরি হয়েছে। এই আয়তক্ষেত্রের ভূমি হলো গিয়ে 1 এবং উচ্চতা হলো গিয়ে 8.33। এর যদি ক্ষেত্রফল বের করতে চাই তাহলে 1 × 8.33 ইকুয়াল টু আমার আসবে 8.33। তাহলে এখানে আমরা আরেকটা কথা বলেছিলাম যে এসএফডির ক্ষেত্রে যদি স্ট্রেইট লাইন হয় তাহলে বিএমডির ক্ষেত্রে আসবে ইনক্লাইন্ড লাইন। তাহলে এখানে আমরা পয়েন্ট করে দিলাম যে এটা হলো আমাদের 8.33। ওকে, 8.33 আমরা এখানে চিহ্নিত করে দিই। হলো। এবার আমরা দেখতে পাচ্ছি যে নেগেটিভ পোর্শনেও একটা আয়তক্ষেত্র তৈরি হয়েছে যার ভূমি হলো 5 এবং উচ্চতা হলো 1.66। এটা আমরা গুণ করে এরিয়াটা বের করে নিই। 5 × 1.67, তাহলে আমাদের আসছে হচ্ছে 8.35, যেটাকে আমরা 8.33 বিবেচনা করতে পারি। তাহলে 8.33 আসলো, যেটা আসবে হলো নিচের দিকে। তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেশন করি বিএমডি এর জন্য, যে 8.33 ছিল হচ্ছে পজিটিভ দিকে এবং মাইনাস দিকে, যেহেতু এই পুরো পোর্শনটা মাইনাস, এরিয়াও মাইনাস দিকে 8.33 ইকুয়াল টু আসবে 0। তাহলে বি পোর্শনে কত আসবে? বি পোর্শনে আসবে হলো 0। তাহলে এটাকেও আমরা ইনক্লাইন্ড লাইন দিয়ে যুক্ত করে দেব, যেহেতু আমাদের এসএফডির ক্ষেত্রে ছিল কি স্ট্রেইট লাইন। এবার আমরা শুধু এই বিএমডির এরিয়াটাকে একটু মার্ক করে দেব। এটাই ছিল আমাদের ম্যাথ প্রবলেমটার এসএফডি এবং বিএমডি, যেটা আমাদের এখন কমপ্লিট। আশা করি সবাই ভিডিওটি দেখে উপকৃত হয়েছেন, এবং যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন, এবং আর কোন টপিকে ভিডিও লাগবে সেটা আমাদের কমেন্ট করে জানাবেন, এবং সেটাতে অবশ্যই আমরা ভিডিও আনার অতি দ্রুত চেষ্টা করব। ধন্যবাদ।